রক্ষা পাবে না। এবার মনে হয় কেউ রক্ষা পাবে না, শয়তানটা নিকাত কেঁপে গেছে। তোমাদের শশীবাবু এখন কোনো মানব আত্মা নয়, সে এখন ভয়ঙ্কর দানব আত্মা। সবাই কান খুলে শোনো, আজ সকাল 10টায় কলকাতা থেকে ফোর্স আসছে। সে খবর কি আছে তোমাদের? কিন্তু কেন স্যার, আমাদের সজনেখালিতে হঠাৎ এত ফোর্সের দরকার হলো কেন? এখানে তো কোনো চোর ডাকাতের উৎপাত নেই। তোমরা কি জানো না, এ মাসের প্রথম দিকে নিখোঁজ হয় আমাদের দারোগা পরেশবাবু, তারপর নিখোঁজ হলো দারোগা শশীবাবু। এটা আমাদের হেডকোয়ার্টারের কাছে খুব দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া গ্রামের বাচ্চাগুলো দিন দিন নিখোঁজ হয়ে যাচ্ছে, সে কথা তো ছেড়েই দিলাম। কিন্তু স্যার, এতগুলো ফোর্স এসে করবেটা কি? হেডকোয়ার্টার থেকে অর্ডার আছে, সজনেখালির পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজতে হবে। শশীবাবু মৃত্যুর আগে বলেছিলেন তার সঙ্গে নাকি এক ভয়ঙ্কর দানবের দেখা হয়েছিল, তাকেই খুঁজে বার করার অর্ডার আছে। কিন্তু স্যার, ওই জঙ্গলটা নাকি কালীপদ ওঝা বেঁধে দিয়েছে। ওই জঙ্গলে গ্রামের সবাইকে ঢুকতে বারণ করে দিয়েছে কালীপদ ওঝা। আর সেখানে ফোর্স নিয়ে ঢোকাটা কি, ওই জঙ্গলে পুরো ফোর্স নামিয়ে দিলেও একজনারও কোনো চিহ্ন পাওয়া যাবে না। সে চিহ্ন পাওয়া যাক আর নাই যাক, হেডকোয়ার্টারের অর্ডার পালন করা আমাদের কর্তব্য। যা ভালো বোঝেন করেন, আমরা এর মধ্যে নেই স্যার। আমাদের জানের মায়া আছে, আমরা আপনাদের কোনো রকম সাহায্য দিতে পারবো না। এখানে তোমাদের সাহায্য করার জন্য ডাকা হয়নি, তোমাদের সাবধান করে দেওয়ার জন্য ডাকা হয়েছে। নাও, এবার যাও তোমরা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু স্যার, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। ও কিন্তু বাঘের চেয়েও ভয়ঙ্কর। ওকে খেপিয়ে দিলে আপনারা কেউ বাঁচবেন না। ঠিক আছে, তোমরা এখন যাও। ওই বোধহয় ফোর্সের গাড়ি এসেছে, যাও যাও যাও। স্যার, আমি এই কোম্পানির কমান্ডার। আমাদের অপারেশনের টাইম কখন হবে? আমরা একদম তৈরি হয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের অপারেশন টাইম হবে আজ রাত 10টায়। আর গ্রামের সবাইকে খবর দেওয়া হয়েছে তো আজ রাতে ওখানে যেন কেউ না যায়, কারণ আমাদের কাছে অর্ডার আছে আজ রাতে অন্ধকারে ওই জঙ্গলে যাকে পাবো তাকেই ধরে নিয়ে যাবো আমরা সোজা কলকাতায়। সেটা নিয়ে চিন্তা করো না, আমি সকালবেলায় গ্রামবাসীদের নিয়ে একটা মিটিং করেছি, সেখানে ওদের প্রায় সবকিছুই বুঝিয়ে দিয়েছি। আশা করি ওখানে কেউ যাবে না। সর্বনাশ, এত লাশের চড়াচড়ি কেন এখানে? কোথাও মাথা, কোথাও পা, কোথাও হাত। কি ভয়ঙ্কর কাণ্ড! এ নিশ্চয় ওই শয়তানটার কাজ। কেউ রক্ষা পাবে না, এবার মনে হয় কেউ রক্ষা পাবে না। শয়তানটা নিকাত কেঁপে গেছে। আর দেরি না করে খবরটা এক্ষুনি থানায় দিয়ে আসি, যাই। স্যার, স্যার,
সর্বনাশ হয়ে গেছে। এবার মনে হয় আপনিও বাঁচবেন না। কেন কেন, কি হয়েছে? কি সর্বনাশ হলো? স্যার, আমি সকালে হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছাকাছি যাই, গিয়ে দেখি মানুষের মাথা, হাত, পা জঙ্গলের চারিদিকে ছড়িয়ে ছুটে আছে। মনে হয় অনেক মানুষ মিলে ওই জঙ্গলে ঢুকেছিল, কিন্তু স্যার তারা কেউ আমাদের গ্রামের লোক ছিল না। বলুন তো স্যার, ওরা কোথাকার লোক ছিল? কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে তো? কাল রাতে ওই জঙ্গলে ফোর্স ঢুকেছিল ওই দানব ধরার জন্য। তাহলে কি ওই দানবে সবাইকে? না না, এ হতে পারে না। তুমি যা বলছো তা তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ স্যার, আমি যেমনটা দেখেছি ঠিক তেমনটাই এসে বললাম। বিশ্বাস না হয় চলুন আমার সঙ্গে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এক্ষুনি চলো ওখানে, আমি নিজের চোখে দেখতে চাই। সর্বনাশ! এবার আমি হেডকোয়ার্টারে কি জবাব দেব? হ্যালো নবীন। হ্যাঁ স্যার, বলুন। কাল রাতের খবর কি নবীন? সে দানবকে ধরা পড়লো? সরি স্যার, অনেক দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনার ফোর্সের একজনকেও সে দানব জীবিত রাখেনি। হাত, পা, মাথা ছিঁড়ে ভুড়ে জঙ্গলের চারিদিকে ছড়িয়ে রেখেছে। গ্রামের একজন এই ব্যাপারটা দেখে থানায় এসে রিপোর্ট করে। তারপর আমি এখানে এসেছি ইনভেস্টিগেশনের জন্য। স্যার, আমার মনে হচ্ছে এই রহস্যের মধ্যে আমাদের না যাওয়াটাই ঠিক হবে, না হলে আমরা কেউ এর থেকে রক্ষা পাবো না। তুমি চিন্তা করো না নবীন, কাল সকালে আমি কালু গোয়েন্দাকে পাঠাচ্ছি। এই রহস্যর এবার শেষ দেখে ছাড়বো আমি। কি বললো স্যার বড় সাহেব? আর কি বলবে, কাল সকালে কালু নামক এক গোয়েন্দা আসছে এই রহস্য খুঁজে বার করতে। ঠিক আছে স্যার, তাহলে এখন যাওয়া যাক। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বুদ্ধিমানের পরিচয় দেওয়া হবে না। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে। কে আপনি? সোজা থানায় ঢুকে গেলেন। সাব ইন্সপেক্টর নবীন বাবুর সঙ্গে দেখা করতে চাই। কলকাতা হেডকোয়ার্টার থেকে আমাকে পাঠিয়েছে। আমি সাব ইন্সপেক্টর নবীন, বলুন, কিন্তু কে আপনি? আমার নাম কালু গোয়েন্দা। শশীবাবুর মৃত্যুর ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আচ্ছা বলুন, আপনি কি কি জানতে চান? তা শশীবাবুর মৃত্যুর আগের দিন কি হয়েছিল ঘটনাটা আমাকে একটু খুলে বলুন তো। শশীবাবু এখানে আসার কিছুদিন পর জঙ্গলে একটা মেয়ের সঙ্গে দেখা হয়। সেই মেয়েটা নাকি আসলে একটা মেয়ে নয়, একটা বড় নেকড়ে বাঘ, এ কথা আমাকে বলেছিল। তার কিছুদিন পর একদিন রাত্রেবেলা আমার রুমে যায় শশীবাবু, আমার সঙ্গে থাকে। তার পরদিন সকালে এখান থেকে চলে যায়, এইটুকুই জানি। তা শশীবাবুর সঙ্গে কি কি ছিল? তেমন কিছুই ছিল না স্যার, গাড়িতে এসেছিলেন আবার গাড়িতেই চলে গেলেন। তারপর সে গাড়িটা কোথা থেকে উদ্ধার হলো? না তো, তার গাড়িটা উদ্ধার হয়নি। হোয়াট? গাড়ি উদ্ধার হয়নি? তাহলে গাড়িটা এখন কোথায়? ওই গাড়িটাকে আগে খুঁজে বার করতে হবে। ওই গাড়িটা যেখানে আছে সেখানেই সব রহস্য লুকিয়ে আছে। যান, আগে গাড়িটা খুঁজে বার করুন, সেখানেই সব রহস্যর সমাধান পাওয়া যাবে। ঠিক আছে স্যার, আপনাকে সন্ধ্যার আগে শশীবাবুর গাড়িটা কোথায় আছে দেখে দিচ্ছি। বাদল, এ গায়ের আশেপাশে কোথাও কালো রঙের একটা গাড়ি দেখেছো? কালো রঙের গাড়ি?
গাড়ি একটা দেখেছি কালীপদ ওঝার বাড়ির সামনে, কিন্তু ওটা কালো রঙের কিনা সেটা খেয়াল করিনি। সব তখন অনেক আগে ওই দিকে দিয়ে আসার সময় এক পলক দেখেছিলাম। আচ্ছা তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো সেই কালীপদর বাড়ি। আরে ওই তো শশীবাবুর গাড়ি, কিন্তু ভণ্ড তান্ত্রিক কোথায়? আমার বাড়ির সামনে কি করছো তোমরা? কি করছো আমার বাড়ির সামনে? আপনাকে থানায় যেতে হবে আমার সঙ্গে। কেন, আমি কি করলাম? আমাকে দেখে কি তোমার চোর ডাকাত মনে হচ্ছে? আপনি এখন চলুন, তারপর আপনার সঙ্গে কথা হবে। কি করেছেন আপনি তখন বুঝতে পারবেন। দারোগা, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। ব্যাপারটা কিন্তু একদম ভালো হলো না। স্যার আপনি বাইরে আসুন, আসামিকে পেয়ে গেছি আমরা। আচ্ছা, তার মানে তুমি সেই কালীপদ ওঝা। এবার বলুন তো কিভাবে শশীবাবুকে খুন করলেন? শশীবাবু খুন হয়নি, এখনো বেঁচে আছে, সে ভালোও আছে। শশীবাবু যে খুন হয়নি সেটা আমি ভালোভাবেই জানি, কারণ শশীবাবু খুন হলে লাশটা অবশ্যই পাওয়া যেত। আমি তখনই বুঝতে পারি শশীবাবুর লাশটা যখন উদ্ধার হয়নি তখন শশীবাবু কোনোভাবে মরতে পারে না। এখন সত্যি করে বলো তো, তাকে কোথায় লুকিয়ে রেখেছো? শশীবাবুকে লুকিয়ে রাখার মতন ক্ষমতা আমার নেই। আমার কেন, এই অঞ্চলে এমন কেউ নেই যে শশীবাবুকে বশে আনতে পারে। তাহলে সে কোথায় আছে? তাহলে ওর গাড়িটাই বা তোমার বাড়ির সামনে থাকবে কেন? তোমাদের শশীবাবু এখন কোনো মানব আত্মা নয়, সে এখন ভয়ঙ্কর দানব আত্মা। কি বলছো এসব? সাধারণ একটা দারোগা, সে ভয়ঙ্কর এক দানব আত্মায় পরিণত হলো কি করে? কি করেছেন কি ওর সাথে? এ নিশ্চয়ই তোমার কোনো কারসাজি। আপনি কি জানেন এই জঙ্গলে কে থাকে? হ্যাঁ, আমি শুনেছি। নবীন আমাকে বলেছে এই জঙ্গলে একটা মেয়ে থাকে। সে মেয়ে নয়, সে আসলে একটা নেকড়ে দানব। এটাই তো? তার সঙ্গে শশীবাবুর কয়েকবার দেখাও হয়েছিল, তাই তো? সে নেকড়ে দানব মেয়েটাই শশীবাবুর আগের জন্মের সাথী। এ কথা শশীবাবু জেনে গেছিল। জানার পর দুজনে একসাথে আমাকে মারতে এসেছিল। তখন কোনো উপায় না দেখে বাধ্য হয়ে ওকে আবার দানবে পরিণত করি। এতে তারা খুব খুশি। তাহলে কালুবাবু এখন কি করা যায়? তাহলে আপনি কি শশীবাবুকে ফিরিয়ে আনতে পারেন সেটা আগে বলুন। হ্যাঁ, আমি শশীবাবুকে ফিরিয়ে আনতে পারি, কিন্তু শশীবাবুকে ফিরিয়ে আনলে ওই দানবী আবার একা হয়ে যাবে। আর এইবার ওই দানবী যদি একা হয়ে যায় তো আশেপাশে গ্রামগঞ্জে কাউকে আস্ত রাখবে না। এখন তোমরাই ভেবে বলো তোমরা কি করতে চাও। শশীবাবু যেমন আছে তেমনই থাক, ওই দানবীকে খেপিয়ে লাভ নেই। তুমি এখন যাও। আর নবীন, তুমি কোনো চিন্তা করো না, পুরো ঘটনাটাই আমি হেডকোয়ার্টারে জানাচ্ছি। আর দানব দুটো যদি অত্যাচারের সীমা ছাড়িয়ে যায় তখন একবার ভেবে দেখা যাবে। আর এই জঙ্গলে কি হচ্ছে কি না হচ্ছে সব সময় সব খবর তুমি হেডকোয়ার্টারে দিতে থাকবে। আমি এখন আসি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনাদের জীবনে কোনো রোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে পাঠাতে পারবেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। লেখকের নাম ভিডিওতে প্রমোশন করা হবে। যে সমস্ত ছোট বড় গল্প লেখকেরা আমাদের সঙ্গে কাজ করতে চান ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে টেক্সট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে।